আমাদের আনন্দ প্রকাশের যেমন অনেকগুলো মাধ্যম আছে, তেমন অনেকগুলা ব্যবস্থাপনা আছে, আনুষ্ঠানিকতা আছে, স্থায়ী আনন্দ আছে, অস্থায়ী আনন্দ আছে, দুনিয়ার আনন্দ আছে, দুনিয়া পরবর্তী জীবনের আনন্দ আছে। আমি স্পেশালি দুনিয়া পরবর্তী অর্থাৎ স্থায়ী আনন্দ সম্পর্কে কিছুটা প্রথম উপস্থাপনাতে বলে এসেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতার কিছুটা আমি বলে তারপরে আমি আগত রমজান এবং সে সম্পর্কিত উপস্থাপনাতে আসবো ইনশাআল্লাহ, অর্থাৎ আগত ঈদের বিষয়ে আসবো। তো আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে সূরা নাবা, সূরা হামিম, আস-সাজদা, সূরা ইয়াসিন এবং সূরা দাহারের অনন্তকালের ঈদ উদযাপন বা আনন্দ উৎসব নিয়ে কথা বলে আসতেছিলাম। তারই ধারাবাহিকতা যদি আমি আরেকটু আপনাদের সাথে সংযোগ করি সে আনন্দে, তারপরে আমি আগত ঈদ সম্পর্কে ইনশাআল্লাহ বলবো। যেটা বলে আসতেছিলাম সেখানে হচ্ছে যে মৃত্যু পরবর্তীতে ওয়েলকাম জানানো থেকে শুরু করে ফার্নিচার, পোশাক আশাক, খাদ্য উপকরণ, ইচ্ছা পূরণ, পরিবেশ, সঙ্গী সঙ্গিনী, পানীয়, তারপরে গাছের ছায়া, মানে এমন কোনো পরিবেশের কথা নাই যেটা অনন্ত জীবনের আমি যদি বিশ্বাসী হই যেটা পাওয়ার জন্য আমাদের মরিয়া হওয়ার কথা ছিল, সেই বর্ণনা আমি দিয়ে আসতেছিলাম। তারই ধারাবাহিকতায় যদি বলি আরও কিছু কথা বলা আছে, সেটা কি আলা সুরুরিন মাউজুনা, স্বর্ণখচিত আসনে তাদেরকে বসানো হবে, মুত্তাকিয়িনা আলাইহা মুতাকাবিলিন, এবং তারা একে অপর, এটা সূরা ওয়াকিয়া থেকে বলছি, একে অপরকে একদম খুব আলিশান সোফার মধ্যে একে অপরকে হেলান দিয়ে বসে আলাপ করবেন। শুধু তাই নয়, তার পরবর্তী যে কথা বলা আছে আপনারা যদি ওয়াকিয়ার যে 13 থেকে 34 পর্যন্ত পড়েন সেখানে পাবেন, তাদের চারপাশে তাদের সেবার জন্য চিরকিশোরদের একটি দল ঘুরতে থাকবে। সে আনন্দের দিনটা এমন হবে, আশেপাশে চিরকিশোরদের দল তারা ঘুরবে তার সেবা দান করার জন্য। তারপরে পানপাত্র প্রবাহমান সুরাবর্তী পেয়ালা নিয়ে তারা প্রস্তুত থাকবে, যেই সুরা বা যেই পানীয় পান করলে কোনো অসুবিধা সৃষ্টি করবে না তাদের। তারপরে নিজ নিজ পছন্দ মতো ফল ফুল থাকবে, মনের চাহিদা মোতাবেক সেখানে হরেক রকম পাখির গোশত থাকবে। ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন, সেখানে সঙ্গী সঙ্গিনীরা থাকবে। কামসালিল লুলুইল মাকনুন, তারা এমনভাবে যেন মানে কোনো কিছু ডাক না দেওয়া থাকলে যেমন সযত্নে থাকলে যেভাবে সৌন্দর্য ফুটে উঠে এভাবে থাকবে তাদের। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এগুলি হচ্ছে তাদের সেই সব কাজের পুরস্কার যারা দুনিয়াতে করে এসেছে। সূরা রহমানের মধ্যে বলা আছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালো কাজের পুরস্কার হিসেবে ভালো কাজ দেওয়া হবে। আমরা যেমন রমজান পালন করার মাধ্যমে বা সিয়াম সাধনার মাধ্যমে এরপরে যে আমরা কত ধরনের পোশাক, বোনাস, বাড়িতে যাওয়া, কত ধরনের আনন্দ উদযাপন করার জন্য প্রস্তুত গ্রহণ করতেছি, মা বাবার সাথে দেখা করা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিভিন্ন উপাদেয় খাদ্য, তারপর একটু রিল্যাক্স করা, মানে এগুলো সমস্ত ব্যবস্থাকে ছেড়ে আরও অনেক হাই কোয়ালিফাইড ব্যবস্থা অনন্তকালে থাকবে। সেই কথা আমি বলে আসতেছিলাম। সম্মানিত দেশবাসী, আমি আশা করি আপনারা সেটা অনুভব করবেন ইনশাআল্লাহ। এই সামান্য আমাদের 1 মাসের পরের ঈদের জন্য আমাদের যে তো আয়োজন, এত মহা আনন্দের জন্য আমাদের কত বড় আয়োজন থাকা দরকার, সেটা আমি আপনাদের অনুভবে আসার জন্য একটু শোনাচ্ছি। তারপর লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনতে পাবে না, না শুনতে পাবে কোনো পাপের কথা, অপরাধের কথা। সেখানে কথাবার্তা পর্যন্ত পবিত্র পরিচ্ছন্ন থাকবে। এখানে কেউ মন্দ কথা যেমন বলবে না, মন্দ কথা শুনবেও না। সুবহানাল্লাহ। ইল্লা কিলান সালামান সালামা, শুধুমাত্র চতুর্দিক থেকে শুধু শান্তি আর আনন্দের কথা ছাড়া কথাবার্তার মধ্যেও শান্তি আর আনন্দ থাকবে। সুবহানাল্লাহ। সেখানে শুধু আর কি থাকবে,
কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে, কাঁদি কাঁদি কলা থাকবে, তারপরে মানে অনেক বিস্তৃত ছায়া ঘেরা গাছ থাকবে, তারপরে প্রবাহমান ঝর্ণা বা দ্বারাও পানি থাকবে, পর্যাপ্ত পরিমাণ ফলমূল থাকবে, যার সরবরাহ কোনো দিন শেষ হবে না, থাকবে উঁচু উঁচু বিছানা। দেখেন আল্লাহ যে এত সুন্দর ঘোষণা দিয়ে রেখেছেন আমাদের অনন্ত দিনের ঈদ উদযাপনের জন্য, খুশি আনন্দ উদযাপনের জন্য, সেই ব্যাপারে আমাদের অনুভূতি, সেই ব্যাপারে আমাদের জ্ঞাতি প্রস্তুতি, সেই অনুযায়ী আমাদের গ্রহণ বর্জন, সেই অনুযায়ী আমাদের বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া, এগুলি সবগুলির জন্য তো আমাদের পিরিয়ডিক্যালি, বাৎসরিকভাবে, সাপ্তাহিকভাবে, সাময়িকভাবে বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে রেখেছেন। আনন্দ উদযাপন এমনি এমনি তো কোনো কিছু আনন্দ হয় না, সেই জন্য আল্লাহ বলছেন না, কিছু করার পর, আমি যখন 1 মাস কষ্ট করি, যারা চাকরি করি, তখন যখন একটা বেতন পাই খুব আনন্দ লাগে। তারপরে যারা ব্যবসা করে 1 মাস ব্যবসা করে যখন একটা প্রফিট দেখে, ভালো কাস্টমার তখন আনন্দ উদযাপন করে। তো সেভাবে একটা উপলক্ষ, এই আনন্দ উদযাপনের অনেকগুলো উপলক্ষ এখানে দেওয়া যায়। পরীক্ষা 1 বছর লেখাপড়া করবো, যখন পরীক্ষা দেয়, পরীক্ষা পাশ করার পর আনন্দ উদযাপন করে। হ্যাঁ, তারপরে একটা নির্দিষ্ট বয়স অতিক্রম করার পর যখন একটা মানুষ বিয়ে করার উপলক্ষ আসে, তখন বিবাহের জন্য আনন্দ উদযাপন করে। ঠিক আছে না? এভাবে করে জাতীয়, আন্তর্জাতিক, এর আগেও বলেছিলাম, সামাজিক, পারিবারিক কত ধরনের আনন্দ উদযাপনের ব্যবস্থা আছে। ঠিক একইভাবে এই আনন্দ উদযাপনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি, সর্বসৃষ্টি মানুষের জন্য কত প্রকার আনন্দের উপকরণ দিয়ে রাখছেন। রমজান তাদের মধ্যে একটা আনন্দের উপকরণ। তো সেই আনন্দ খুশির বার্তা, মহোৎসব, কেন সেই খুশি? সেই খুশির বেশ কিছু যদি আমরা দেখি, আমরা আবার রিভিউ করি, মানে একটু স্মরণ করি, বেশ মজার মজার খানা খাইতে পারবো। আবার রমজানের সময় যে বিভিন্ন ধরনের উপাদেয় প্রকার ইফতার খাইতে পারবো, সেটা একটা প্রকার আনন্দ। তারপর 1 মাস ধরে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক বিভিন্ন বর্জনের মাধ্যমে নিজেকে পরিচ্ছন্নতা হাসিল করতে পারবো, পরিচ্ছন্ন হতে পারবো, পাপমুক্ত হতে পারবো, সেটা একটা আনন্দ। তারপরে আমরা একটা বোনাস পাবো বা বিভিন্ন ধরনের অর্জন করবো, সেটা একটা আনন্দ। পাপ থেকে পরিত্রাণ পাবো, সেটা একটা আনন্দ। নতুন জামা কাপড় পাবে, অনেকেই দিবে, অনেকেই নিবে, সেইটা এক প্রকার আনন্দ। তারপরে অনেকে আবার টাকা পয়সা হাদিয়া দিবে, আবার কেউ দিয়ে আনন্দ করবে, কেউ নিয়ে আনন্দ করবে। হ্যাঁ, এটা একটা আনন্দ। তারপরে আবার কদিন একদম বসে বসে ঈদের ছুটির সময় খাবো, হ্যাঁ, মজার মজার রান্না করবো, একজনের জন্য সুখ দুঃখ শেয়ার করবো, এর উপর একটা আনন্দ। আবার বাবা মা প্রতিবেশী, অনেক দিন ধরে বাড়ি যাওয়া হয় নাই, বিধায় অনেকের সাথে দেখা হয় নাই, অনেক কিছু দেখা হয় নাই, হ্যাঁ, অনেকের সাথে কথা হয় নাই, সেটা আনন্দ। এভাবে মানে আনন্দ তো আনন্দের কোনো শেষ নেই। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আনন্দ, সব আনন্দের মধ্যে এই আনন্দের আয়োজনগুলোর জন্য আরেকটা বড় আনন্দ হচ্ছে যে যারা স্রষ্টার আল্লাহর দেওয়া বিধিবিধানের অনুগত হইতে পেরেছে, আনুগত্য অর্জন করতে পারা, আনুগত্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, আল্লাহর নির্দেশিত পথ, সেই পথের আনুগত্য অর্জন করতে পারা, এটার একটা বড় ঈদ, এটা একটা ঈদ উদযাপনের ঘোষণা। এখন কথা হচ্ছে যে আমরা ভেবে দেখি, এই যে 1 মাস, এই 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের জন্য যত প্রস্তুতি, গুরুত্ব, কর্মপন্থা, হ্যাঁ, তারপরে আয়োজন ব্যবস্থাপনা আছে। বারংবার একই কথা বলছি, আমাদের অনন্ত ঈদ, যেটা অনন্ত যাত্রার জন্য আমাদের কি সেই প্রস্তুতি কি আছে? এবার আসেন সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য
আমাদের যে বিষয়, আমাদের যে প্রস্তুতি গ্রহণ করার যে উপলক্ষের কথা বলছিলাম, তার মধ্যে একটু আগে যেটা বলছিলাম, এই যে ঈদের দিন আমরা আনন্দটা প্রকাশ করার জন্য কি করি? অন্যতম শর্ত হচ্ছে জমায়েত হই। প্রথম কোথায় জমায়েত হই? ঈদ জামাতের মধ্যে। আমাদের যদিও অনেক দুর্ভাগ্য আমাদের এখনো ছেড়ে যায় নাই, সেটা কি, আনফরচুনেটলি আমাদের দেশে ঈদ উদযাপনের সময় মহিলাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। এই প্রসঙ্গে যদি আমি একটা কথা বলি, সুবহানাল্লাহ, পৃথিবীব্যাপী পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহর কুদরতের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে কি, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। পৃথিবীর সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। ঠিক একইভাবে মানব জাতির অর্ধেক 50% অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে মহিলা, নারী। এবং সেই নারী জাতির মাধ্যমে পৃথিবীতে আমরা আসি, যাকে আমরা মা ডাকি। এবং একটা সন্তান বা একটা প্রজন্ম তৈরির জন্য সবচেয়ে পিতা যিনি, তারা কি করে? তারা মুসলি কর্মব্যস্ত সময় কাটায় ঘরের বাইরে। এই সন্তান বা প্রজন্মের সাথে সবচেয়ে বেশি যে সময় ব্যয় করে সেটা হচ্ছে মা এবং অন্যান্য মহিলা জাতিরা। তাদের মাধ্যমে একটা সন্তান যে শিক্ষা পাওয়ার কথা ছিল, সেটা আমাদের সৌভাগ্যের হতাম আমরা যদি সেই শিক্ষাটা দিতে পারতাম। সেই শিক্ষা অর্জনের জন্য অন্যতম যে, এই যে একটু আগে বলেছিলাম যে পিরিয়ডিক অর্থাৎ সাময়িকভাবে যে আয়োজনগুলো, যে ব্যবস্থাপনাগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা ব্যবস্থাপনা হচ্ছে যে সাপ্তাহিক একবার জমায়েত হওয়া জুমার দিন। আর বাৎসরিক অনেকগুলো আয়োজনের মধ্যে একটা হচ্ছে যে এই যে একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। সেখানেও ঈদ উদযাপনের, খুশি উদযাপনের অন্যতম মাধ্যম হচ্ছে জমায়েত হওয়া, একসাথ হওয়া। আমাদের অতি দুর্ভাগ্য, আমরা জানি না আল্লাহর কাছে কি জবাব দেব। সেই ঈদের খুশি থেকে প্লাস জমায়েত হওয়া থেকে আমরা নারীদেরকে কি করছি? মা জাতিদেরকে বঞ্চিত করেছি। যে বা যারা অজ্ঞতা মূর্খতার কারণে এটা বঞ্চিত করার প্রয়াস খুঁজেছে, আমি জানি না আল্লাহ পাকের কাছে তারা কি জবাব দিয়ে করবেন, কতটুকু দায়ী তারা এড়াতে পারবেন। এই কথা বলার পরে আপনাদের যাদের মনে এখানে প্রশ্ন আসছে, আমরা যুগ যুগ ধরে অনেক কিছু দেখে আসছেন বলে মনে করছেন, তাদের জন্য আমি একটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। সেটা কোথায়? মসজিদ কিংবা ঈদ কিংবা ঈদের জমায়েতের মধ্যে মহিলাদের উপস্থিতি যে বৈধ হবে কি অবৈধ হবে, ঠিক হবে কি বেঠিক হবে, এই বর্ণনা যেহেতু আজকের না, তারপরে আমি একটা রেফারেন্স দিই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে একটা রেফারেন্স ঘোষণা করেছেন। কি? আপনারা জানেন হযরত মরিয়ম আলাইহিস সালাম কি ছিলেন, নারী না পুরুষ? নারী। তো সেই নারী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কোন জায়গার জন্য গ্রহণ করেছিলেন? গ্রহণ করার যে সুসংবাদ দিয়েছিলেন, কোথার জন্য? সেটা মসজিদের জন্য। إذ قال امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا। এই যে আল্লাহর কাছে মরিয়ম আলাইহিস সালামের মা বললেন যে আমার সন্তান, আমার এই গর্ভে যে সন্তান আছে এটা আমি তোমার রাস্তায় দিতে চাই। আল্লাহ বলছে ইটস ওকে, আমি গ্রহণ করলাম। জন্মগ্রহণ করার পর যেতে মেয়ে, ও তো আমি তো জানি মেয়ে এনে ছেলে, কোনো সমস্যা নাই, মসজিদুল আকসাতে দিয়ে দিছে। সেখানে ইনি বড় হয়েছেন মরিয়ম আলাইহিস সালাম। শুধু তাই নয়, আল্লাহ এত সম্মানিত করছেন তাকে, তার দোহাই দিয়ে জকরিয়া ইসলামের দোয়া কবুল করছেন। আর আমরা মহিলা বা নারী জাতিকে মসজিদে যাওয়ার ব্যাপারেও আমাদের আপত্তি, আমাদের জ্ঞান গবেষণা। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নিয়ে জ্ঞান গবেষণা করার কথা বলেছেন।
প্রায় 28 তো মানে 25 জন পয়গম্বরের কথা যেমন কোরআনের মধ্যে বর্ণিত আছে, ঠিক প্রায় 25 জন নারীর কথা বিভিন্নভাবে কোরআনের মধ্যে বর্ণিত আছে। তো অতএব আমরা ঈদের কথা বলে এসেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে আমরা ঈদের সময় আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে ঈদের জামাতে নিয়ে সেই ঈদ উদযাপন করার সৌভাগ্য যেমন অর্জন করব না, ঠিক তেমনিভাবে সেখানে ঈদের যে জামাত থেকে, খুতবা থেকে যে বার্তা, আমাদের পরবর্তী সময় পর্যন্ত যে বার্তা বা জ্ঞান অথবা দিক নির্দেশনা দেওয়ার যে সুযোগ, সেখান থেকেও আমরা বঞ্চিত করব তাদেরকে। অথচ তাদেরকে নিয়ে আমরা ট্যাক্সিতে করে, সিএনজিতে করে, বাসে করে, সি বিচে গিয়ে বেড়াইতে আমাদের কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ। কেউ বোরকা পরে, কেউ বোরকা ছাড়া, কথাটা একই কিন্তু। আল্লাহ পাক আমাদের সেই বুঝদান করুক। এনিওয়ে, আমি সেদিকে যাচ্ছি না। তো আমাদের এই যে আনন্দ উদযাপন করার যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে জমায়েত হওয়া, একসাথ হওয়া, একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। সেটাই বলতে আসছিলাম। অতএব আমাদের এই ঈদ যেন আমাদেরকে এই শিক্ষা দেয়, একত্রিত মানে একত্রিত হওয়ার, একসাথ হওয়ার যেন শিক্ষা আমাদেরকে দান করে। যাই হোক, সো সেটা বলতে গিয়ে আমি আর একটা বিষয় না বললে হচ্ছে না। সূরা দাহরের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে সম্ভবত বলা আছে যে তোমরা মানুষ হিসেবে তোমাদের তো আজকে যে করিম রহিম পদ পদবি নিয়ে আছো, এটার তো কোনো অস্তিত্ব এক সময় ছিল না, আমি দান করেছি আল্লাহ বলছেন। এরপরে শেষ আসে বলছে যে ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি ভালো মন্দ কিংবা আনন্দ উদযাপন কিভাবে করলে, আনন্দ উদযাপনের জন্য পূর্ব প্রস্তুতি কী হবে, পরবর্তী প্রস্তুতি কী হবে, এগুলির জন্য তোমাদেরকে আকল দিয়েছি। হাদাইনাহুস সাবিলা মানে এই পথ খুঁজে পাওয়ার একটা যে যন্ত্র, এখানে একটা সফটওয়্যার সেট করে দিয়েছি। সেই সফটওয়্যারটা দেখা। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই প্রত্যেকটা কথা আমরা এই আকল দিয়ে, এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে বিবেচনা করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দেশবাসী, তাহলে আমাদের মৌলিক কথা হচ্ছে যে আনন্দিত হওয়ার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য দুটো ক্ষেত্রেই একসাথ হওয়া, জমায়েত হওয়া, ঐক্যবদ্ধ হওয়ার একটা গুরুত্ব অপরিসীম। এখান থেকে আমরা বুঝলাম। শুধু তাই নয়, আপনারা যদি একটু গভীর চিন্তা দিয়ে শুনেন, সেটা হচ্ছে যে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত যদি আপনারা পড়ে থাকেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। এখানে যে কথার প্রথম যে মেসেজটা আছে, সেই মেসেজটা কি? হে মানব সম্প্রদায়, অবশ্যই আমি তোমাদেরকে একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি, তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি, যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। অতএব এখানে দেখেন, একে অপরে মিলিত হওয়ার যে বিষয়টা, সেটার কিন্তু সৃষ্টি প্রক্রিয়ার শুরু থেকেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে, যে আল্লাহ তাআলাকে বেশি মেনে চলেছে, ভয় করেছে। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু। অতএব দেখেন, এখন আমরা যে ঈদের জমাতে একসাথ হচ্ছি, কেন হচ্ছে? আল্লাহর হুকুমের কারণে। আল্লাহর হুকুম পালন করে আবার সবাই গিয়ে একমত, একসাথ হয়ে বলতেছে, ভাই আমরা আল্লাহর হুকুম পালন করে আসছে, আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আজকে সবাই আমরা একজন একজনের সাথে কোলাকুলি করব, মিলিত হয়ে যাব, হ্যাঁ, একজনের একজনের দোষ ক্ষমা করে দেব, একজন একজনকে ভালোবাসবো। তো যদিও আমায় বারবার করে বলতেছে, আমাদের মা জাতিকে আমরা এখান থেকে বঞ্চিত করেছি, আমাদের জন্য ব্যবস্থাপনা যেমন রাখি নাই, চিরস্থায়ী বন্দোবস্ত একদম মানে চিরস্থায়ীভাবে তারা যেতে না পারার ব্যবস্থাই করে রাখছি আমরা অলরেডি মসজিদের মধ্যে বা ঈদের জামাতের মধ্যে। অথচ আপনি কোরআন বলেন, হাদিস বলেন, সব জায়গায় কোনো জায়গায় নারীদেরকে ঈদের জামাত কিংবা এমনকি আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যেখানে মহিলাদেরকে অপবিত্র থাকলেও শারীরিকভাবে থাকে ঈদের জামাতে
এই খুতবা শুনতে যেতে বলা হয়েছে। সে শুধু পবিত্র থাকার যে এই সালাত আদায় করার বিষয়টা শুধু সে অ্যাভয়েড করবে। আপনার যদি হাদিস ঘাড়ি থাকেন আপনি পাবেন ইনশাল্লাহ। আমার খুতবা সংক্রান্ত লেখার মধ্যে যা এনেছি আমি 20টা হাদিস এনেছি এ সংক্রান্ত। যাই হোক, শুধু তাই নয়, সূরা নাহলের মধ্যে সেই কথাই আবার বলছে আয়াতের শেষে 89 নম্বর আয়াত, সে কি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতুন ওয়া বুশরা লিল মুসলিমিন। যত খুশির খবর, ঈদের খবর, তারপরে এমন কোনো কথা নাই যেটাই কোরআনের মধ্যে সন্নিবেশিত করা নাই। আপনি ঈদ কীভাবে উদযাপন করবেন, ঈদের সময় কী করবেন, ঈদের জন্য কী করবেন, ঈদের আগে কী করবেন, ঈদের পরে কী করবেন, এভরি ডিটেলস ইজ দেয়ার। আর সমস্ত কিছু বিস্তারিত কোরআনের মধ্যে বর্ণিত আছে বলে সূরা নাহলের এখন দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার আপনার কীরকম হবে সেটা। শুধু তাই নয়, আমি এর প্রথম উপস্থাপনাতে বলেছিলাম যে ঈদ উদযাপনের অনেকগুলো মাধ্যম আছে, অনেকগুলো উপলক্ষ আল্লাহ করে দিয়েছেন। যেমন সপ্তাহের একদিন জুমাবারের দিন, এটা আমাদের জন্য একটাই আনন্দ উদযাপনের, পরিষ্কার কাপড় পরে সুগন্ধি মেখে একটু ভালো বাজার সাজার করে বাচ্চাদের সাথে বসে খাওয়া, এটা আমাদের জন্য আনন্দের দিন। তারপরে রমজানের ঈদে তো আছেই, কোরবানির ঈদ আছেই, তারপরে এভাবে আরও অনেকগুলো মাসিক সাময়িক ঈদে মিলাদুন্নবী আছে আমাদের দেশে, বা আরও আছে বিভিন্ন ধরনের, রজব মাস আছে, বিভিন্ন উপলক্ষ আছে যে উপলক্ষে কেন্দ্র করে আমরা ঈদ উদযাপন করি। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মৌলিক আনন্দ, আন্তর্জাতিকভাবে আনন্দ উদযাপন করার এই রমজানের পরে যেমন একটা মাধ্যম ঈদ উল ফিতর, ঠিক একইভাবে যেটা আমাদের অন্তর থেকে ঈদ উদযাপন করার একটা মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন। সেটা কি শুনুন তাহলে, সূরা ইউনুস 57 এবং 58। সম্মানিত দেশবাসী, আমি জানি এই কথা হয়তো আপনাদেরকে অনেক হুজুরে কিংবা ওস্তাদে বা আলেমরা এভাবে বলে নাই। আমি রিকোয়েস্ট করব, সেটা আপনার মানদণ্ড হচ্ছে আল কোরআনুল করিম। আসেন সেখানে কি সূরা ইউনুস 57 নম্বর আয়াত কি, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দেখেন, আপনার যদি রোগাক্রান্ত হন, রোগ মুক্তির পর আপনি অনেক আনন্দিত হবেন। আপনার সন্তান যদি রোগাক্রান্ত হয়, তখন মা বাবা হিসেবে আল্লাহ আজকে আমার অনেক খুশি, আমার বাচ্চাটা রোগমুক্ত হয়েছেন। এইভাবে কিন্তু অনেকভাবে আপনি কি আনন্দ উদযাপন করেন। আপনার বাচ্চাটা যদি পরীক্ষা পাস করে, আল্লাহ আমার পরীক্ষা ভর্তি, যদি মেডিকেল পরীক্ষা ভর্তি হতে পারে, কত ধরনের উদযাপন করুন, রাইট? আল্লাহ পাক বলছেন যে এই আমি মানুষ, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহত বিশিষ্ট জীবন বিধান এসেছে। এটি হচ্ছে মানুষের রোগ মুক্তির জন্য। দুই প্রকার রোগ, অন্তরের রোগ বা বাহ্যিক রোগ, দুই প্রকার রোগ মুক্তির জন্য এই কিতাব। অতএব আমরা কি করব? আমরা রমজানের পরে ঈদ উদযাপন করতেছি, কিন্তু কিতাবের জন্য ঈদ। আল্লাহ কি বলেন শুনুন তাহলে, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলেছেন যে তোমাদের সর্বোচ্চ ঈদ উদযাপন করা উচিত। তোমরা পৃথিবীর সমস্ত কাপড় চোপড় ধন সম্পদ সবকিছু অর্জন করে যা অর্জন করতে পারো না, তার চাইতে বড় ঈদ হচ্ছে যে তোমরা কোরআন চর্চা করতে পারো। যেই কোরআন আমি দিয়েছি সেই কোরআনের জন্য, কোরআনের মধ্যে এত বেশি তোমাদের জন্য জীবন উপকরণ দেওয়া আছে, এটার জন্য তোমরা আনন্দ, ইফরাহু, খুশি হওয়া উচিত। ফরিহুন, খুশি উদযাপন করা উচিত। এর আগে যেটা বলছে এটা হচ্ছে ওয়াবুশরা লিল ওয়াহুদাও
ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা রহমত। অতএব আমরা যদি রোগ মুক্তি হয়, রহমত প্রাপ্ত হই, আমরা যদি সঠিক জীবনযাপন, আপনি ধরেন আপনি কোথাও গেলেন, পথ হারিয়ে ফেলেন, যদি পথ পেয়ে যান কি হবেন? আল্লাহ আল্লাহ, যে খুশি লাগতেছে, আমি শেষ পর্যন্ত পথটা খুঁজে পেয়েছি। যদি পথ না পান, আপনি হারিয়ে যান, আপনার খান্না করবেন বা আমার জন্য পথ না খুঁজে পাওয়ার কত রকম। সেই পথ খুঁজে পাওয়ার কিতাব হচ্ছে যে আল কোরআনুল কারীম। অতএব আমাদের ঈদ উদযাপন যেন কোরআনুল কারীমকে পেয়ে, কোরআনুল কারীমকে বুঝে, কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশন করা জীবন যাপন পদ্ধতি পেয়ে হয়। এবার আসেন, আপনাদের জন্য আমি ঈদ উদযাপনের ভিন্ন পথে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন সে আশা করি। বিশেষ করে আলেম ওলামারা যারা, খতিব ইমাম যারা আছেন, অথবা যারা মসজিদ কমিটি আছেন, যারা খতিব ইমাম নিয়োগ দেন কিংবা তাদেরকে গাইড করেন, কিংবা যারা উস্তাদ আছেন, যারা মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজে এই ইমাম খতিব হওয়ার জন্য যারা শিক্ষা দান করেন, তাদেরকে আমি মনোযোগ আকর্ষণ করব। আর যারা শিক্ষানবিশ আছেন, আমি শিক্ষানবিশদেরকেও মনোযোগ আকর্ষণ করব। আমি এই মনোযোগ আকর্ষণ করার জন্য প্রথমে এই বর্তমান রমজান মাসের পরে আমাদের যে ঈদ, কাদের জন্য, কিভাবে, কেন, সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে সূরা বাকারার 183 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি, শুনুন। তাহলে কি 183 নম্বর, অর্থাৎ যেই কারণে আমরা সিয়াম সাধনা করতেছি এবং সিয়াম সাধনার মাধ্যমে কি অর্জন করব, সেটা আগে আমাদের বুঝার বিষয় আছে। এর পরবর্তী উপস্থাপনাটা আমি সেই সংক্রান্ত আরো বিস্তারিত বলবো। আমি আশা করব এই উপস্থাপনার পরবর্তী উপস্থাপনাটা আপনি আরো মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সেটা কি? সূরা বাকারার 183 নম্বর আয়াতে এই যে আগত ঈদ, কাদের জন্য, কিভাবে হলে ঈদ হবে, কিভাবে আমরা খুশি হব, কেন খুশি হব, সেই সংক্রান্ত একটা শর্ট নোট দিয়েছেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হচ্ছে কথা, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান, এই সিয়াম সাধনার অন্যতম যে এম, উদ্দেশ্য, লক্ষ্য, সেটা কি? তাত্তাকুন হওয়া, মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। এটার সরলতা হচ্ছে, হে মানুষ, তুমি যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপর রোজা আবশ্যকীয় করা হয়েছে, করে দেওয়া হয়েছে, যেমনি করে আগের যুগের লোকদেরকেও দেওয়া হয়েছিল। আশা করা যায় তোমরা এর মাধ্যমে কি অর্জন করতে পারবে? তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে আমরা প্রথম বুঝলাম যে এই সমস্ত রমজান, সিয়াম, উপোস থাকা বা যত আয়োজন আছে তারাবি, সবগুলির মৌলিক উদ্দেশ্য হচ্ছে যে তাকওয়া অর্জন করা। এখন আপনাকে জানতে হবে যে এই তাকওয়া বলতে এটা কি জিনিস? হোয়াট ইজ তাকওয়া? আপনি জানি কিনা, বুঝি কিনা, বুঝলে কতটুকু বুঝছি, জানলে কতটুকু জানছি। মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা কি, আর এই তাকওয়াবান হলে কি গুণে গুণান্বিত হলে আপনি বুঝবেন যে আপনি তাকওয়াবান হয়েছেন, তথা রমজান কার্যকরী হয়েছে আপনার জন্য, এবং এরপরে আপনি পুরস্কার পাচ্ছি কিনা। চলুন সেই সংক্রান্ত প্রথমে আমি আপনাদের জন্য দুইটা কোরআন থেকে উদ্ধৃতি দিই। সেটা কি? একটা হচ্ছে সূরা আল ইমরান। ভাই আমরা রোজা রাখছি কেন? তাহলে আবার বলুন তো একটু, সম্মানিত শ্রোতা মণ্ডলী। তাকওয়াবান হওয়ার জন্য। কেন রমজান রেখেছি? তাকওয়াবান হওয়ার জন্য। তাকওয়াবান হলে আপনার রমজানের পুরস্কার, ঈদ ইত্যাদি। এখন চলুন আমরা তাকওয়াবান হইতে পারছি কিনা দেখি। তাকওয়াবান হওয়ার গুণাগুণ কি হলে তাকওয়াবান হব সেটা শুনি। আমি আগে সূরা আল ইমরানের 138 নম্বর আয়াত পড়ে আপনাদেরকে শোনাই, তাহলে আপনি তাকওয়াবান হওয়ার গুণে গুণান্বিত হইতে পারছি কিনা, সবে কতর আমরা পেলাম কিনা সব বুঝতে পারবো। কি?
হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমি শেষের দিক থেকে শুরু করছি। এই হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর বিধানের বিশেষ বর্ণনা এবং মুত্তাকিদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ ও সৎ উপদেশ। এখন সেটা কি? আমরা প্রথম কথা হচ্ছে রমজান কেন রাখতেছি, রোজা কেন, সিয়াম কেন, সাধারণ কথা হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য। তাহলে মুত্তাকিদের জন্য কি আছে? পথ নির্দেশিক কোথায় আছে? কোরআনুল কারীমের মধ্যে আছে। সেটা আমি 138 নম্বর আল ইমরানের আয়াতের মাধ্যমে আপনাদেরকে শোনাইলাম। আচ্ছা, সেই গুণাগুণগুলা কি? একটা বিষয় প্রশ্ন আছে না? আছে। তারা কারা? প্রথম উপস্থাপনা আপনাদের জন্য বলছিলাম যে জান্নাত বা মহা আনন্দের কথা যে বলেছিলাম। 133 নম্বর আয়াতে বলছেন যে তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার জন্য কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আসমান ও পৃথিবীর সমান। এটি মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে আপনি যদি রোজা সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকি হন, আপনার জন্য সেই মহা আনন্দের সমস্ত আয়োজন ব্যবস্থা করা হয়েছে। সেই আয়োজনের বর্ণনা আমি আমার প্রথম উপস্থাপনার মধ্যে করেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা আশা করি প্রথম উপস্থাপনার মধ্যে সেই আয়োজনের কথাগুলো শুনে নেবেন। দ্বিতীয় আয়োজনের মধ্যে আমি রমজানের মাধ্যমে মুত্তাকি হওয়ার বিষয়টা বা মুত্তাকি কারা সেই বিষয়টা আপনাদের জন্য উপস্থাপন করছি। সেটা কি, সেটা কারা, তাদের কোয়ালিটি কি শুনুন। তাহলে এখানে কি বলা আছে? তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মানুষের জন্য, মানুষের প্রয়োজন মেটানোর জন্য খরচ করে। আপনি কি খরচ করতে পেরেছেন এই রমজানের মধ্যে? তাহলে আপনি মুত্তাকি হইতে পেরেছেন, মুত্তাকি হওয়ার গুণ অর্জন করতে পেরেছেন। আপনার জন্য ঈদের খুশি অপেক্ষা করছে। আর কি? ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর কি? সচ্ছল ও অসচ্ছল সর্বাবস্থায় ধন সম্পদ ব্যয় করে, আর যারা নিজেদের ক্রোধ সংবরণ করে, রাগকে দমন করতে পেরেছে, রাগান্বিত হওয়া থেকে নিজেকে কি করছে? বাঁচিয়ে রাখতে পেরেছে, যারা মানুষকে ক্ষমা করে, আর এরাই হচ্ছে উত্তম মানুষ, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন আমি মুত্তাকি হওয়ার গৌরব অর্জন করার জন্য রমজান বা সিয়াম সাধনার মাধ্যমে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের সাথে রাগ না করার যে অভ্যাস, এটা আত্মস্থ করতে পারলাম কিনা? যদি পারি, আমার জন্য আমি মুত্তাকি হইতে পারলাম, মুত্তাকি হওয়ার গুণাগুণ অর্জন করতে পারলাম, প্লাস আমার জন্য ঈদ খুশি অপেক্ষা করতেছে। সম্মানিত শ্রোতাগণ, আর কি? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলে, সাথে সাথেই তারা আল্লাহর স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অতএব আমি আপনি আমার জীবনের অশ্লীল এবং অপরাধ সমূহের জন্য অনুতপ্ত হয়ে এই রমজানের মধ্যে ক্ষমা প্রার্থনা করতে পেরেছি কিনা এবং সেগুলি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি অথবা ওয়াদাবদ্ধ হইতে পারছি কিনা, এটা হচ্ছে আমাকে মুত্তাকি হওয়ার জন্য পরিচায়ক হবে। আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে দেন। আচ্ছা, আর এই যে তাহলে ক্ষমা করতে পারা, রাগ সংবরণ করতে পারা, ক্রোধ, মানুষের সাথে রাগান্বিত না হওয়ার অভ্যাস গড়তে পারা, এই সচ্ছল এবং অসচ্ছল সর্বাবস্থায় মানুষকে দান করার অভ্যাস গড়তে পারা, যদি এই রমজানের মধ্যে আমি আপনি সেই অভ্যাসগুলো গ্রহণ করতে পেরেছি, তাহলে আমি মুত্তাকি হইতে পেরেছি। আমার জন্য ঈদের সুসংবাদ কিংবা ঈদ কিংবা ঈদ জামাত অপেক্ষা করতেছে।
আর যদি সেগুলো করতে না পারে তাহলে আমি এই কথা ওদিকে যেতে চাচ্ছি না, আজকে সব খুশির কথাই বলতে চাচ্ছি, যেহেতু আমি খুশির কথাই বলবো। উল্লেখিত গুণাবলীর চর্চা, অভ্যাস ও অর্জন যদি হয়, এটাই হবে ঈদের অন্যতম তৃপ্তি। এই তৃপ্তি উদযাপন করবে নতুন কাপড়, উপাদেয় খাদ্য, উপহার দেওয়া নেওয়া ইত্যাদির মাধ্যমে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের জন্য কি হলে আমাদের ঈদ হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এই উপস্থাপনা, প্রথম উপস্থাপনা এবং এই উপস্থাপনা বারংবার শুনে আপনি ঈদের আনন্দ উদযাপন করার প্রস্তুতি যেমন গ্রহণ করবেন এবং ঈদ উদযাপন করার কৌশল অবলম্বন করবেন বলে আমি আশা করি, সে আশা ব্যক্ত করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমি আমার ধারাবাহিক পরবর্তী ঈদ উপস্থাপনা শোনার জন্য আবেদন রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।